যে ইউএক্স ইউআই ডিজাইনার এবং প্রোডাক্ট ডিজাইনারের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা আসলে কি। ইউএক্স ইউআই ডিজাইন সম্পর্কে তো এটার ডেফিনেশন তো অনেকে অলরেডি জানে, আলহামদুলিল্লাহ আমি জানি যতটুকু। এই ক্ষেত্রে যদি বলি যে আসলে পার্থক্য খুব বেশি নাই, কাছাকাছি। জাস্ট এখানে কিছু যদি ডিরেক্টলি ধরা হয় যে ইউএক্স ডিজাইনার বা ইউএক্স ডিজাইন, এখানে ধরা হয় ধরেন যে পার্সেন্টেজ হিসেবে যায় 60% হচ্ছে ইউএক্স রিসার্চ বিষয়গুলো আসে, যে ইউএক্স রুল সম্পর্কে, ইউএক্স রুলে যারা আছে তারা বিশেষ করে রিসার্চটা বেশি করে। সো এই ক্ষেত্রে 60% হ্যাঁ হ্যাঁ রিসার্চে, দেন হচ্ছে মিটিং অ্যারেঞ্জ, এগুলো নিয়ে 30%, দেন ভিজুয়ালটা 10%। দেখা যাচ্ছে একজন ইউএক্স ডিজাইনার তার ইউআই ডিজাইনারদের ওইগুলো রিভিউ করতেছে, সে কিন্তু ডিজাইন করতেছে না, সে রিসার্চ পার্ট করতেছে। সো এক্ষেত্রে বলা চলে যে ইউএক্স ডিজাইনার হচ্ছে এখানে 60% হচ্ছে আপনার রিসার্চ, ইউজার রিসার্চ, মিটিং অ্যান্ড ভিজুয়াল ডিজাইন। ওইদিকে যদি ইউআই ডিজাইনে যান, ওইখানে হচ্ছে ফুল মানে মেইন ফোকাসটাই হচ্ছে ভিজুয়ালটা। এখানে আপনার স্পেসিং, টাইপোগ্রাফি, কালার যা আমরা দেখতে পাই সেটা, যেহেতু ইউজার ইন্টারফেস, তো দ্যাটস ওয়াই ওখানে ভিজুয়াল ডিজাইনটা হচ্ছে 70% ধরতে পারেন। আর বাকিটা হচ্ছে সে হচ্ছে ইউএক্স ডিজাইনার সাথে বা সিনিয়র সাথে কোলাবোরেশন করে কাজ করে। অন দা আদার হ্যান্ড টোটাল ইউএক্স এবং ইউআই দুইটাকেই যদি মার্চ করেন একসাথে, তাহলে মানে আমার ছোট যতটুকু আছে টোটালটাই মানে একসাথে করেই কিছু কোম্পানি রুল হিসেবে দিয়ে দেয় যে as a product designer just everything হচ্ছে UX দুইটাই as a designation হিসেবে product designer ইউজ করে। আচ্ছা, তো তার মানে আমরা যদি একদম শর্টলি যদি বুঝতে চাই, সেটা হচ্ছে টোটাল ফ্রেজটা একদম স্ক্র্যাচ থেকে শেষ পর্যন্ত স্টেক হোল্ডারকে কন্ট্রোল করা বা স্টেক হোল্ডার ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ইউজার রিসার্চ থেকে শুরু করে ইউজারের কাছে পৌঁছানো পর্যন্ত পুরো জার্নিটা লঞ্চিং পর্যন্ত প্রোডাক্ট ডিজাইনার করে থাকে আর কি। বুঝতে পেরেছি। আর স্পেসিফিক্যালি বাকিগুলো হয়তো বা কোনো একজন স্পেসিফিক ইউএক্স ডিজাইনার বা ইউআই ডিজাইনার দিয়ে করানো হয়। হ্যাঁ সেটাই কানেক্ট। Good explanation. Thank you.